আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। তার মানে আমাদেরকে মরতেই হবে, কোনো সন্দেহ নাই। তবে মৃত্যু সবার একরকম হবে না। কারো শেষ হবে সুন্দর, কারো মৃত্যু হবে সুন্দর, আর কারো মৃত্যু হয়ে যাবে কষ্টের, কারো মৃত্যু হবে সম্মানের, কারো মৃত্যু হবে লাঞ্ছনা আর অপমানের। এটা নির্ভর করে কিসের উপর? বলে এই দুনিয়ায় কে কেমন কর্ম করলো এটার উপরে নির্ভর করে তার মৃত্যু কেমন হবে। হাদিসের মধ্যে লম্বা হাদিস আসছে কার মৃত্যু কেমন হবে। এক সাহাবীর কবর দেওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বসছেন, অপেক্ষা করতেছেন কখন দাফন করা হবে। এই সময় নবীজি সাহাবা একরামকে নিয়ে লম্বা একটা হাদিস বলেছেন, কথা বলেছেন মৃত্যুর ব্যাপারে, যে নেককারের মৃত্যু কেমন হয় আর বদকারের মৃত্যু কেমন হয়। নেককারের মৃত্যু কেমন হবে নবীজি জানায় দেন, নেককার ব্যক্তির মৃত্যুর সময় যখন হয় সে সবচাইতে বেশি চিন্তিত হয়ে যায়। আপনাদের সমাজে যদি কোনো নেককার ব্যক্তি থাকে, বৃদ্ধ মানুষ, তাকে আপনি জিজ্ঞাসা করবেন, ও চাচা, ও ভাই, হায়াত তো ফুরায় গেল, এখন কি মন চায়? নেককার ব্যক্তির একটাই কথা, কিছুই মন চায় না, এখন যেন ঈমান নিয়ে মরতে পারি, এটাই শুধু চিন্তা। যারা ঈমান নিয়ে মরবে তাদের মৃত্যু তো সুন্দর মৃত্যু। তবে ঈমান নিয়ে সবার মৃত্যুবরণ করা সহজ নয়, কারণ মৃত্যুর সময় শয়তান তার সমগ্র শক্তি নিয়ে একজন মাইয়িত মৃত্যু পথযাত্রীর কাছে হাজির হয়ে যায়। উদ্দেশ্য হলো তাকে ঈমানহীন করে দেওয়া। এই জন্য নেককার মানুষ যতই বার্ধক্যে পৌঁছায় ততই আল্লাহরে কয়, আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দিও। আর যেই ব্যক্তি সারাটা জীবন আল্লাহর গোলামি করছে তার মৃত্যু সুন্দর হবে, আর এর জিম্মাদারি স্বয়ং যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, জবান খুলে কুমিল্লার মানুষ বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন কে? এখন আমি বললাম আমার রব আল্লাহ, তাইলে আমার উপরে এখন দায়িত্ব কি? বলে রবের সব হুকুম আহকাম মেনে চলতে হবে, রবের নাফরমানি করা যাবে না। আমি আমার কথার সাথে যদি এই কাজের মিল রাখতে পারি, যখন আমার আপনার জীবনের অন্তিম সময় চলে আসবে, অথবা যেই ব্যক্তি এই কথা আর কাজে মিল রাখবে তার মৃত্যুর সময় যখন চলে আসবে, আল্লাহ জানায় দেন শয়তানের বাহিনী আসবে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাহায্যার্থে আসমানের ফেরেশতার বাহিনী পাঠায়া দিবে। এই কথাই আল্লাহ বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে অটল থাকে, ইস্তেকামতের সাথে থাকে, তার মানে রবের জন্য সব করতে তৈয়ার, রবের জন্য সব ধরতে তৈয়ার, রবের জন্য সব ছাড়তে তৈয়ার। বলে এই ধরনের মানুষগুলো যখন জীবনের অন্তিম সময় পৌঁছায়া যায়, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতার বাহিনী পাঠায়া দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতার বাহিনী তার কাছে পাঠায়া দেয়। এইবার ওই মৃত্যু পথযাত্রী আল্লাহর বান্দাকে আইসা অভয় দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর বান্দা, তুমি চিন্তা করতেছিলা মরার সময় শয়তান তোমারে ঈমানহীন কইরা দেয় নাকি? তুমি ভয়ও পাও না, চিন্তাও করো না, তোমার এই ব্যাপারে কোনো ভয় নাই, আখিরাতের ব্যাপারে কোনো টেনশন নেই।
তারে আরেকটু টেনশন মুক্ত করার জন্য কি বলে, ওয়া আবশিরু বিল জান্নাহ, সাথে সাথে ওই আল্লাহর বান্দাকে জান্নাতের সুসংবাদ ফেরেশতারা জানায় দেয়। কোন জান্নাত? বলে আল্লাতী কুনতুম তুআদুন, ওই যে আল্লাহকে রব বলে স্বীকার করবে যারা, আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে যারা, তাদের জন্য যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন, ও আল্লাহর বান্দা ও আবশিরু বিল জান্নাহ, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা যিনি দিয়েছেন তিনি কে? তুমি ভাবতেছো জান্নাত পর্যন্ত কেমনে যাইবা, টেনশনের কারণ নাই। নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমরা তোমার দুনিয়া আখিরাতের অভিভাবকের মতো আছি, বন্ধুর মতো আছি, টেনশনের কারণ নাই। আর জান্নাতে যাবা কি আছে জানো? বলে যা মন চায় তাই আছে। সুবহানাল্লাহ। গণ শুনেন, দুনিয়ায় আমাদের যা মন চাইতে পারে, আপনার আমার মন যত কিছু চাইতে পারে, দুনিয়ায় কিন্তু তত কিছু পাওয়া যায় না। কিন্তু মন যত কিছু দুনিয়ায় চাইতে পারে, জান্নাতে যাওয়ার পরে নতুন যত কিছু চাইবে সব কিছু এক জায়গায় আছে, সেটার নাম হলো জান্নাত। সেটার নাম কি জোরে বলেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, বলে তোমার মন যা চাইবে তা আছে, যেগুলো দেওয়ার ব্যাপারে আল্লাহ ওয়াদা দিয়েছেন ওগুলো সব আছে। তবে দুনিয়ায় যা মন চায় তা দুনিয়ায় পাওয়া যায় না, পাওয়া যাবে কোথায়? জোরে কোন? জান্নাতে। কোথায়? জান্নাত। দুনিয়ায় কেউ বুড়া হইতে চায় না, কেউ বুড়া হতে চায়। আমার মুরব্বী বাবাজিরা যারা আছে জিজ্ঞাসা করেন, ওনাদের মনে চায় নাই যে বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু হায়াত আস্তে আস্তে কমে গেছে আর বৃদ্ধ হয়ে গেছে। এই যে নাপিতের দোকান আছে না, চুল কাটে যে দোকানে, দেখছেন কিছু মানুষ আছে দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে, এবার চুলটা দাড়িটা সাইজ করার পরে কয় ওই ভালো মতো কলম লাগা যেন পাকা টাকা না দেখা যায়। তার মানে কি? তার বার্ধক্যকে সে লুকাতে চায়, নিজেকে সে স্মার্ট আর যুবক দেখাতে চায়। তাহলে দুনিয়ায় মন চায় কি? বলে চির যৌবন, বুড়া হব না কখনো। দুনিয়ায় মন চায়, কিন্তু দুনিয়ায় কি চিরদিন যুবক থাকা সম্ভব? কেউ যদি কয় আল্লাহ আমার হায়াত যদি 70 বছর হয়, আমার এই 70 বছরে আপনি যুবক রাখেন, এটা কি সম্ভব? যেইখানে 70 বছর ধরে যুবক থাকা সম্ভব না, সেইখানে দুনিয়ায় চিরযৌবন, এটা তো অসম্ভব। বলে সম্ভব, তবে জান্নাতে। কারণ জান্নাতে যে ঢুকবে 33 বছরের টকবকে যুবক হবে, কোনোদিন বুড়া হবে না। সুবহানাল্লাহ। এইরকম যত কিছু দুনিয়ায় চায় তাও জান্নাতে আছে। জান্নাতে গিয়ে নতুন করে যত কিছু মনে চাইবে সব জান্নাতের মধ্যে আছে। এখনের অবস্থাটা কি হয়? বলে এই যে সুসংবাদ শুনছে, ইতিমধ্যে মালাকুল মাউত তার বাহিনী নিয়ে হাজির, মৃত্যুর ফেরেশতা চলে আসে। আর মৃত্যুর যন্ত্রণা সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর যন্ত্রণা সত্য, কোনো সন্দেহ নেই। মুমিনেরও মৃত্যুর কষ্ট হয়, নেককার বান্দারও মৃত্যুর কষ্ট হয়, কিন্তু সে টের পায় না। কেন টের পায় না? একটা গল্প কই, উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। এখন তো আমাকে পোলা পাইন রে মুসলমানি দেওয়ার আগে আমরা ঢাকার বড় মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাই। বড় MBBS 15টা ডিগ্রি আছে এনার কাছে, ওই মুসলমানি দিবে একটু চামড়া কাটার জন্য নিয়ে যায় ডরের ঠেলায়। কিন্তু আমাদের ছোটবেলা আমরা দেখছি মুসলমানি যেই লোক দিত, এরে আমাদের অঞ্চলে বলতো হাজাম। আপনাদের এলাকায় কি কইতো? হাজাম, তাই না? হাজেম। তা ওই হাজেম যেই গ্রামে ঢুকতো, যেই কটা পোলাপান আকাটা আছে, বুঝেন নাই, একটা পানির মধ্যে একটা গাছের উপরে, ওরা চিন্তা করে আজকে কার জবাই হবে তা ঠিক নাই, ঠিক না, পালায়া চলে যায়। আর সব হাজেম যারা এই কাজ করে এরা খুব রসাত্মক মানুষ, কথাবার্তা খুব রসালো, খুব অন্যরকম মানুষ। এখন পোলা একটারে ধরছে, আজকে ওরে জবাই দিবে আর কি। এখন ওরে ধরছে, এখন ও তো কানতে কানতে আদা মারার মতো অবস্থা, মরে গেলাম, আমার জীবন শেষ। এখন আগে ওর সাথে ভালো মতো গল্প করে একটু ভাব জমায় টমাইয়া আস্তে আস্তে চিমটি দেয়, কই ব্যথা লাগছে? তো
তোর নাকি বলে ব্যথা লাগে না? এমনি জায়গায় চিমটি দেয়, এই জায়গায়। কয় না। কয় তুই ব্যথা পাইবি এইবার। আবার দেয়, ব্যথা লাগছে? কয় না। এবার ওর কয় তুই আকাশের দিকে দেখা, কালিমা পারোস? হ্যাঁ পারি। তোর কি খাইতে মন চায়? কয় রসগোল্লা খুব মজা লাগে। এই যে চিমটিটা দিছে, মানে ওর ব্যথা কতটুকু পর্যন্ত সহনীয় এটাকে আগে সাইজ করে নিল। এখন ও কইতেছে আমার রসগোল্লা খাইতে মজা লাগে। এই কথা বলতে বলতেই ওই পাশ দিয়ে কাইটা তেনা বান্ধা শেষ। কন্ত কাটছে, ব্যথা লাগছে না? কিন্তু ও ব্যথাটা পাইছে, কিন্তু অনুভব হয় নাই। কেন হয় নাই কন্ত? ওই যে কথা নিয়ে গেছে রসগোল্লার দিকে, ওর প্রিয় জিনিস রসগোল্লার দিকে, এজন্য ব্যথা লাগছে কিন্তু অনুভব হয় নাই। মুমিন বান্দার মৃত্যুর যন্ত্রণা হবে কিন্তু ও টের পাবে না। কেন কইলে ওই যে জান্নাতের সুসংবাদ দিচ্ছে না, জান্নাতের নেয়ামতের কথা শুইনা ওর মৃত্যুর ফেরেশতা ঈশা ওর রূহ কবজ করবে, কিন্তু ও কষ্ট হবে কিন্তু ওর অনুভব হবে না। কেউ যদি বলে কষ্ট হবেই না, তাহলে তো নবীজির কথা ঠিক থাকলো না, কোরআনের কথা ঠিক না। ঠিক কষ্ট হবে কিন্তু কি হবে না? কোন অনুভব হবে না, তার খেয়াল অন্যদিকে নিয়ে যাবে। আর তার কাছেও এমন ফেরেশতারা আসবে, ও দেখা মনে করবে ওনারা আমারে মেহমানদারি করে নিতে আসছে। নবীজি বলেন নেককার বান্দার কাছে মৃত্যুর ফেরেশতারা আসবে, সাদা সফেদ সুন্দর সুঘ্রাণময় পোশাক পরে আসবে। একেবারে অন্তিম সময়ে যে অবস্থান করে তাকায় দেখবেন, খেয়াল করে যদি দেখা থাকেন কেউ নাই, কিন্তু সে ডানে বামে কাদের যেন দেখে। মূলত ওই সময়টাতে সে মৃত্যুর ফেরেশতাদের দেখতে পায়। ও দেখতেছে কি জানি এরকম। এইবার ওই ফেরেশতারা এসে বলে, ও আল্লাহর নেককার বান্দার রূহ, আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। একটা সুন্দর সাদা কাপড়, সুঘ্রাণময় কাপড় নিয়ে আসে, নরম তুলতুলে। এইবার রূহটা কারো ঘামের সাথে, শ্বাসের সাথে আস্তে করে বের হয়ে যায়। এইবার ওই রূহটাকে পেঁচায়া তারা উপরের দিকে চলে যায়। প্রতিটা আসমানের দরজায় পরিচয় জিজ্ঞাসা করা হয় আর বলা হয় কার রূহ? জবাব দেয় অমুকের ছেলে অমুক। হ্যাঁ, লোকটা বড় ভালো। একের পর এক আসমানের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ ঘোষণা আসে, আমার এই বান্দার নামটা জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দাও। এই পদ্ধতিতে দুনিয়ার জিন্দেগি থেকে নেককার বান্দার ইন্তেকাল হয়। মাইকে মারা গেলে ঘোষণা দেন না আপনারা, আমাকে ইন্তেকাল করছে, তার মানে তার ইন্তেকালটা, প্রস্থানটা অনেক সুন্দর। ঠিক এর ব্যতিক্রম হলো পাপাচারীর ক্ষেত্রে। একদল গন্ধযুক্ত কুৎসিত চেহারার লোক তার কাছে আসে, খসখসে সালার চটের মতো গন্ধযুক্ত একটা কাপড় নিয়ে। এদেরকে দেখে সে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, চিৎকার করতে থাকে, ছটফট করতে থাকে। তারা এসে বলে, পাপিষ্ঠ ব্যক্তির রূহ আল্লাহর আযাবের দিকে ধাবিত হ। এইবার রূহ দেহর থেকে বের হতে চায় না, ফেরেশতারা জোর করে তার থেকে টান দিয়ে রূহটাকে ছিনিয়ে নেয়। নবীজি জানায় দেন কত কষ্ট। বলে যেমনি ভাবে শিখ থেকে কিমাকে জোর করে আলাদা করে টান দিয়ে বের করা হয়, ওই রকম দেহ থেকে রূহকে বের করা হয়। আর কষ্ট কত অনুভব হয়, বলে জীবিত একটা ছাগলের চামড়া যদি ছিলে ফেলা হয় যত কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট তার অনুভব হয়। এবার এই গন্ধযুক্ত কাপড়ে পেঁচায়া উপরের দিকে যাওয়া হয়, তার জন্য দরজা খোলা হয় না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, এর নামটা জাহান্নামীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দাও। তার ইন্তেকাল, তার দুনিয়া থেকে স্থানান্তর হয় অনেক খারাপ আর কষ্টের। এইবার পরবর্তী যেই যুগ, যেই জামানা, যেই অবস্থান, এটার নাম হলো আলমে বরজখ বা কবর জগৎ। আলমে বরজখের প্রথম প্রশ্ন ইমিগ্রেশন, কবর হলো ইমিগ্রেশন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, সুবহানাল্লাহ বলেন। নবীজির 2টা কন্যা ওনার সাথে বিবাহ দিচ্ছেন। দ্বিতীয় কন্যা যখন ইন্তেকাল করছে, ওনার অবিবাহিত আর কোনো কন্যা ছিল না আমার আপনার নবীর। বলতেছে, ওসমান, আমার যদি আরো একটা কন্যা থাকতো তোমার সাথে আমি তাকেও বিবাহ দিতাম। সুবহান। এই ওসমান কেমন মানুষ,
একটা ঘটনা আমার জেহেনে আসছে, শোনাবো আপনাদের। একটু চিন্তা করেন কেমন মানুষ। সাহাবা একরাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে, এখন তো মনে করেন বাড়ি বাড়ি টিউবওয়েল আছে, পানির অভাব নাই। কিন্তু তৎকালীন সময় আবার আরব দেশ, পানির অনেক কষ্ট। মদিনাতে অধিকাংশ কূপের পানি ছিল লবণাক্ত, পান করার অনুপযুক্ত, কাজ করা ধোয়া টোয়া করা যাইত, খাওয়া যাইত না। একটা কুয়া ছিল যেটার পানি মিষ্টি এবং সেটা পান করার উপযুক্ত ছিল। এই কুয়ার মালিক ছিল একজন ইহুদি। মুসলমানদেরকে, মুহাজিরদেরকে, মুসলমানদেরকে সে পানি সহজে দিত না, দিলেও অনেক টাল বাহানা করত, দিলেও পরিমাণ মতো অল্প কিছু দিত, প্রয়োজন মিটত না। সাহাবা একরাম নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি পানের জন্য ভালো পানি না পাওয়ায় আমাদের অসুস্থ হয়ে যাচ্ছে মানুষেরা। একটা মাত্র পানি পান করার উপযুক্ত কুয়া, সেটার মালিক একজন ইহুদি, সে কাউকে ঠিকমতো পানি নিতে দেয় না। খাবার পানির অভাবে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। নবীজি তখন বললেন, তোমাদের মধ্যে কে আছো ওই কুয়াটা ইহুদির কাছ থেকে কিনে মুসলমানদের পানির কষ্ট দূর করে দিবা? কে আছো? সবাই তো চায় যে আমি কাজটা করতে পারি কিনা। ইহুদির কাছে খবর গেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিছে। ও চিন্তা করছে তাইলে তো অনেক টাকায় বেচা যাবে, অনেকেই কেনার আশা করে গেছে। কিন্তু ইহুদি কুয়ার যে দাম তার চেয়ে বহু গুণ বেশি দাম চাইতেছে। কেউ এত টাকা দিয়ে কেনার মতো অ্যাবিলিটি কারো নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক উপাধি গনি, ধনী, অনেক বড় ব্যবসায়ী ছিলেন, আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন ওনাকে। ওই সময় ওই মজলিসে ছিলেন না, পরে ওনার কানে গেছে। উনি এইবার ইহুদির কাছে গিয়া বলছে, ইহুদি কুয়া কত বেচবা? কত চাও তোমাকে তত দিব, তুমি বলো কুয়ার দাম কত চাও, ব্লাঙ্ক চেক নাও, পরিমাণ বসায় নাও, কত চাও তুমি। এখন ইহুদি দাম চাইবে কত গুণ বেশি চাইবে। 1 টাকার জিনিস নাইলে 100 টাকা চাইলো, নাইলে 1000 টাকা চাইলো। পরিমাণটা আমার জেহেনে নাই। বলে ইহুদি অনেক গুণ বেশি দাম চেয়েছে। একেবারে তার চাওয়া দাম ইহুদিকে দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়াটা কিনছে। এখন মালিক উনি। কেনার সাথে সাথে তিনি মুসলমানদের জন্য কুয়াকে ওপেন করে দিয়েছে। যার যত খুশি পানি নিবে, কোনো অসুবিধা নাই, এই কুয়ায় হক সবার। নবীজির কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেছে। কেমনে? বলে, ইয়া রাসূলুল্লাহ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জামাতা বহু গুণ দাম দিয়ে ইহুদির কাছ থেকে কুয়া কিনে মুসলমানদের জন্য এটা ওপেন করে দিয়েছে। নবীজি এত খুশি হইছে, কি বলছে জানেন? যে ওসমান তো ইহুদির কাছ থেকে কুয়া কিনে নাই, ওসমান আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছে। সুবহান। এই ওসমান গনি কবরের পাশে যখন যাইতেন অজরে কান্না করতেন। মানুষেরা জিজ্ঞাসা করতো, ও ওসমান কান্না করো কেন? তুমি তো জিন্নুরাইন, জান্নাত তোমার ব্যাপারে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছে, তুমি কান্না করো কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, জান্নাতের গ্যারান্টি নবীজি দিয়েছেন, কিন্তু কবরে আমার সাথে কেমন আচরণ করা হবে এটা তো জানি না। চিন্তা করে দেখেন, এই মানুষগুলো যাদের ব্যাপারে আল্লাহ বলছে আল্লাহ আপনাদের উপরে সন্তুষ্ট, আপনারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। দেখুন, আমরা আগে আল্লাহরে খুশি করার কাজ করি, এরপরে আল্লাহ আমাকে উপরে খুশি হয়, তাই না? কিন্তু সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ কি বলছে? আল্লাহ আপনাদের উপরে খুশি, আপনারাও আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ। এ কথার যে ওজন, এটা আমার বোঝানোর মতো ইলম নাই, যোগ্যতা নাই। সাহাবায়ে কেরামের শান মান মর্যাদা কোথায়? এতটুকু কথার দ্বারা বোঝা যায়।
যে কোথায় আল্লাহ তাআলা তাদের সম্মান দিয়েছেন। নবী রাসূল যার চাইতে বেশি না, তবে সমগ্র মানব জাতির ভিতরে নবী রাসূলের পরে সবচাইতে মর্যাদা সম্মান আল্লাহ তাদেরকে দিয়েছেন। এজন্য আমাদের মসজিদে খতিব সাহেবরা প্রতি জুমায় কি বলে? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার পরে তোমরা আমার সাহাবা একরামকে সমালোচনার পাত্র বানাবা না। তাদের মহব্বত যে করবে সে যেন কেমন আমাকে মহব্বত করে, তাদের সাথে বিদ্বেষ আর শত্রুতা যে লালন করবে সে কেমন যেন স্বয়ং নবীর সাথে শত্রুতা পোষণ করবে। সাহাবা একরামের মর্যাদা এরকম। জান্নাতের সুসংবাদ পাইছে, আল্লাহর কাছ থেকে আল্লাহর সন্তুষ্টির ঘোষণা কোরআনুল কারীমে স্পষ্টভাবে পেয়েছে। এরপরেও দেখো কবর দেখলে কান্না থামাইতে পারে না। আর আফসোস, আমাদের দেশে ঢাকা শহরে আজিমপুর গোরস্থানে জেনা ব্যভিচারের মতো কাজ হয় না। চিন্তা করছে নাকি? চিন্তা করা যায় যেখানে মৃত মানুষকে দাফন করা হয়েছে কবরস্থান, এর মধ্যে অশালীন আর অশ্লীল কর্মকাণ্ড চলতেছে। একটু হৃদয়ের মধ্যে কাঁপে না, একটু ভয় হয় না? কি হইল আমাদের? তাহলে মুমিন বান্দা তার কবর হবে জান্নাতের বাগান, বেঈমান তার কবর হবে জাহান্নামের গর্ত। আর এই কবর হলো আখিরাতের প্রথম ইমিগ্রেশন। আপনার আমার সব কিছু ঠিক আছে, পাসপোর্ট ঠিক, আপনি ওই দেশে যাবেন যেই দেশের দূতাবাস থেকে ভিসাও পেয়ে গেছেন। এখন ওই ইমিগ্রেশনে পুলিশ যখন ভিসা দেখে, পাসপোর্ট দেখে, যদি কোনো বিষয়ে ডাউট হয় আর সন্দেহ হয়, ওই ব্যক্তির বিদেশে যাওয়াটা মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়। আবার অনেকে আছে ভয়ে জবাব দিতে পারে না। আমি কয়েকজন দেখছি কি হয়েছে, ওনারা যাচ্ছে লিগেল, কোনো ঝামেলা নেই, কিন্তু পুলিশ দেখলে ভয় পায়, ওনার মধ্যে একটা হাইপার টেনশন কাজ করে। পুলিশ প্রশ্ন করছে, উনি প্রশ্নগুলো ভয়ে ভয়ে জবাব দিতে বাধা পেয়ে গেছে, পুলিশের সন্দেহ লাগছে, এবার ওরা আটকায় রাখছে, ওর ফ্লাইট মিস যাইতে পারে নাই। তাহলে কবরের ইমিগ্রেশন হলো 3 প্রশ্ন। কয় প্রশ্ন? জোরে কোন, জোরে বলেন, কয় প্রশ্ন? 3 প্রশ্ন। মৃত্যু তো ভালো যার হয়েছে হয়েছে, মন্দ যার হয়েছে হয়েছে। এবার 3 প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, আমার রব্বুক, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন, আমার দিনুক, তোমার দিন কি। 3 নম্বর প্রশ্ন, এক বর্ণনায় আসতে জিজ্ঞাসা করা হবে আমার নবীক, তোমার নবীকে। আর এক বর্ণনা নবীজিকে দেখায় বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। এখন যে দুনিয়ায় রবের হুকুম আহকাম মানছে ও বলবে আমার রব আল্লাহ। যে ব্যক্তি ইসলাম অনুযায়ী চলছে বলবে আমার দিন ইসলাম। নবীর সুন্নাহ আর আদর্শকে যে ধারণ করেছে ও বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের 3 প্রশ্নের জবাব দুনিয়ায় মুখস্থ করলেই জবাব দেওয়া যাবে না। দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্নের জবাব লেখাপড়া করলে দেওয়া যায়, কিন্তু কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওই প্রশ্নের আলোকে দুনিয়ায় আমল করতে হয়। নকল নিয়ে গেলেও কাজ হবে না, ওইখানে দুনিয়ায় 3 প্রশ্নের আলোকে আমল করবে, যে সে জবাব দিয়ে দিবে। জবাব যে দিতে পারবে, বলেন পরীক্ষায় পাস না ফেল? জোরে কোন, পাস না ফেল? পাস। এইবার ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। নবীজি বলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, তাকে জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে পরায় দাও, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। এবার তার কবর আরেক বর্ণনায় আসছে, এতটা প্রশস্ত করে দেওয়া হবে, দৃষ্টি সীমা যত দূর যায় তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। ওটা আলমে বরজখ, আমরা দেখতে পারবো না, তবে বাস্তব কোনো সন্দেহ নাই, ঠিক কিনা কোন? আবার কি হবে? কারো ব্যাপারে বলা হবে এমন, দুনিয়াতে কেউ আছে তার প্রশস্ত জায়গা ভালো লাগে, কেউ আছে ছুটির দিন অবসরের দিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, কেউ আছে যখনই সুযোগ পায় ছুটি পায় আর ঘুমায়, আছে না নাই? দুনিয়ায় সুযোগ পাইলে কেউ ঘুমায়,
সুযোগ পাইলে কেউ বন্ধুদের সাথে আড্ডা দেয়। এখন যার ঘুম প্রিয় হয়তো তারে ফেরেশতারা বলবে নম কানাউমাতিল আরুস, তুমি ঘুমাও যেমন করে নতুন দুলা ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। মনে করেন যখন কোনো নতুন জামাই তার শ্বশুর বাড়িতে আসে, যেই রুমের মধ্যে সে থাকে, বিশ্রামে যখন থাকে, আত্মীয় স্বজন আশেপাশের কেউ যদি আসে, ওগো তোমাকে জামাইরে একটু দেখতে আইছি, কথা কইও না, ঘুমাইতেছে, এরকম বলে কি বলে না? যে রুমে ঘুমাইছে আশপাশ দিয়া পোলা মানে দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি করে, শাশুড়ি শ্বশুর শালা লাঠি একটা নিয়ে যায়, কই গেলি দুলাভাই ঘুমাইতেছে সর, ঠিক কিনা বলেন? তার মানে যখন নতুন দুলা ঘুমায় কেউ ডিস্টার্ব করতে দেয় না, ঘুমে ডিস্টার্ব হবে আওয়াজ হইলে আওয়াজ করতে দেয় না, জোরে কথা কইতে দেয় না, নড়াচড়া কাউরে করতে দেয় না, কোনো কিছু আওয়াজ করতে দেয় না। ওই নতুন দুলা ঘুমাইতেছে, ফেরেশতা বলবে তুমিও ঘুমাও যেমন করে নতুন দুলা ঘুমায়, তোমার কেউ ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ কয় না? আবার কিছু লোক আছে না যে ওদের হলো যুবক মানুষ, ঢাকার থেকে এক সপ্তাহ খুব কষ্ট করে আসছে, নাইট ডিউটি করে আসছে, কিন্তু সকালবেলায় বন্ধুদের সাথে আড্ডা না দিলে ভালো লাগে না। আছে না এরকম কিছু? গল্প এক জায়গায় থাকবে, কথাবার্তা বলবে, ভালো লাগে। কারো ক্ষেত্রে এমন হবে, বলে সে কবরে একা, লম্বা সফর, দীর্ঘ সফর, যদি সফর সাথী বিহীন হয় তাহলে সেই সফর বড় কষ্টের হয়ে যায়। আপনি যাবেন এখান থেকে কক্সবাজার, টেকনাফ, লম্বা সফর, একা একা বাসে গেলে বোবার মতো বয়া থাকতে হবে। পাশে কে বসছে তার ঠিক আছে, অজ্ঞান পাটি কিনা, পকেট মার কিনা তার ঠিক আছে, একটু ঘুম আসলে আবার ভয় লাগবে, ওরে আল্লাহ এটা কি মলম পাটি কিনা তার ঠিক আছে নাকি, ঠিক কিনা বলেন? তার মানে কি লম্বা সফরে একা একা এটা পেরেশানি, ঘুমও হয় না, আরামও হয় না, খাওয়া হয় না, জরুরত ছাড়াও হয় না, চিন্তার মধ্যে কেটে যায়। আর যখন পাশে একজন বিশ্বস্ত লোক থাকে, সফর সঙ্গী থাকে, কি কয়, এ বন্ধু আমার একটু ঘুমাইতেছে, আমি ঘুমাই, তুই খেয়াল রাখিস না, একটাই না ঘুমায়। বাথরুমে যাবে, ওর জরুরি জিনিসপত্রগুলো হাতে দিয়া যাইতে পারে। আর একা থাকলে কি হয়, গাড়ির মধ্যে রেখে গেছে, ল্যাপটপ আছে, মোবাইল আছে, বাথরুম করে আর চিন্তা করে আল্লাহ কি হইলো, কে চুরি করে নিয়ে যায়, তার ঠিক আছে, দেখা যাবে বাথরুম করে অশান্তি হয় না, ঠিক কিনা কন? এজন্য সফর যখন লম্বা, সাথে যদি বিশ্বস্ত সফর সাথী থাকে তাহলে এই সফর আসান হয়ে যায়। এখন সে কবরে একা বসা, হঠাৎ দেখবে একজন সুদর্শন যুবক তার দিকে আসতেছে, কিন্তু এর কোনোদিন দুনিয়ায় দেখে নাই, চেহারাটা বলো সুন্দর। এবার জিজ্ঞাসা করবে কে হে তুমি, আগন্তুক, তোমারে তো চিনলাম না। এইবার ওই যুবক সুন্দর সুশ্রী লোকটা বলবে আমারে চিনো নাই, বলে না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল, আল্লাহ তাআলা এইরকম খুবসুরত দিয়ে তোমার কাছে পাঠায়া দিয়েছে, তুমি চিন্তা করো না, তোমাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি তোমার থেকে আলাদা হব না। এই যে তার সফর, আরামের সফর শুরু, এরপরে যা আছে মঞ্জিল, সব জায়গায় বন্ধু আছে তার সাথে। আর যেই ব্যক্তি জবাব দিতে পারবে না, 3 প্রশ্নের জবাব দিতে পারবে না, বলবে লা আদরি, আমি কিছুই জানি না, এইবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই ব্যক্তি মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে তারে পরায়া দাও, আগুনের বিছানা তার কবরে বিছায়া দাও, জাহান্নামের সাথে তার দরজা খুলে দাও, তার কবরটা সংকুচিত হয়ে যাবে, এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে, একের পর এক বিভিন্ন রকমের শাস্তি তাকে দেওয়া হবে। এত কঠিন আর কঠোর আযাব, এমনিতেই তো কষ্ট, হঠাৎ করে দেখবে একজন কুশ্রী বিরক্তিকর দুর্গন্ধময় এক ব্যক্তি তার দিকে আসতেছে, এটা তার কষ্টের মাত্রাকে আরো বাড়ায় দিবে। ও বলবে কে হে তুমি, আগন্তুক, আমার থেকে দূর হও, এমনি তো কষ্ট আর যন্ত্রণা, আবার তুমি এসে কষ্টের মাত্রা বাড়ায় দিও না। ওই ব্যক্তি বলবে তুমি কি আমাকে চিনো নাই, আমি তোমার দুনিয়ার সব পাপ কাজ বদ আমল, তুমি যতই বিরক্ত হওয়ার কষ্ট পাও আমি তোমার থেকে দূরে সরব না, যতক্ষণ না তোমাকে আমি জাহান্নামে না পৌঁছায়া দে, তোমারে জাহান্নামে পৌঁছাইয়া এরপরে আমি তোমার থেকে আলাদা হব, এর আগে আর হব না। এখন আলমে বরজখে শান্তির মাত্রা আর কষ্টের মাত্রা কেমন হবে
কষ্ট হচ্ছে আপনাদের? আর একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। কষ্টের মাত্রা আর শান্তির মাত্রা কেমন হবে? নবীজি বলেন, কারো কবর হবে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কবর হবে জাহান্নামের গর্ত। যার কবর জান্নাতের বাগান, ও মনে করবে এটাই মনে হয় জান্নাত, কারণ এর চাইতে আরামের আর কিছু হইতে পারে না। কারণ কবরে যে আরাম পাবে দুনিয়া এটা কল্পনাও করে নাই। অনুরূপ ভাবে কবরে যার জান্নাতের বাগান, জান্নাতে কি নিয়ামত আছে ওইটা সে কবরে থাইকাও কল্পনা করতে পারবে না। ও তো মনে করবে জান্নাত, যাক জান্নাতে চলে আইছি। এবার ফেরেশতারা বলবে, না না, তুমি তো জান্নাতে আসো নাই, তোমারে জান্নাতে যে নিয়ামত দেওয়া হবে ওর তুলনায় এখন যা দেওয়া হয়েছে ওটা কিছুই না। এখন বলেন তো, আমার আপনার কাছে ভালো একটা আছে, আমি যদি এর চাইতে ভালো আর একটা পাওয়ার নিশ্চয়তা পাই, তাইলে যেই ভালোটা আছে এটা আর ভালো লাগবে না, ঠিক না? তখন ওইটা মন চাইব। তখন পামু কখন? কয় ওই যে কিয়ামতের দিন উঠবা, বিচার নিকাশ হবে, কিয়ামত কায়েম হবে, হিসাব নিকাশ হবে, এরপরে জান্নাত পাবা। লম্বা টাইম তো। এবার ওই ব্যক্তি আল্লাহরে বলবে, আল্লাহ আপনি যত তাড়াতাড়ি সম্ভব কিয়ামত কায়েম করেন, আমি জান্নাতে যাবার চাই। সুবহানাল্লাহ। আর যার কবরটা জাহান্নামের গর্ত, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। ফেরেশতারা তাকে বলবে, না না, এটা জাহান্নাম নয়, বরং জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না। এইবার আরো ভয়াবহ শাস্তির খবর যখন শুনবে ফেরেশতাদের কাছ থেকে, এইবার এই শাস্তিটাই তার কাছে সহনীয় মনে হবে। অথচ ওই শাস্তির তীব্রতা এত বেশি দুনিয়ায় কল্পনাও করে নাই। শুধুমাত্র প্রকৃত জাহান্নামের খবর শুনে তার অবস্থা এমন হবে, ও আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি কিয়ামত কখনো কায়েম কইরেন না। এভাবে আমাদের সবাইকে আলমে বরজখে থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। আমাদের সকলকে কবরে থাকা লাগবে তো। যে সবচেয়ে কম সময় থাকবে, মুফাসসিরিনে কেরাম বলেন এক হাদিসের আলোকে, তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকতে হবে। এক সময় আলমে বরজখের মেয়াদ শেষ হবে। তাহলে এই আয়াতে আল্লাহ 4টা বিষয়ের কথা বলছে। 1 নাম্বার এই মৃত্যুর কথা বলছে, 2 নাম্বার এই মৃত্যুর মাধ্যমে আমাদেরকে কিয়ামতে নিয়ে যাওয়া হবে, আবার মৃত্যুর পরে পুনরুত্থিত করা হবে। আল্লাহ তাআলা সেই কথা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। দ্বিতীয় কথা, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, শুধু মৃত্যু হবে তা নয়, মৃত্যুর পরে তো এক জগৎ আছে, কারো জন্য কষ্টের, কারো জন্য শান্তির, তবে ওইটাই চূড়ান্ত নয়, বরং মৃত্যুর মাধ্যমে মৃত্যুর পরে তোমাদেরকে একটা সময় কিয়ামতে উত্তোলন করা হবে। আর ওই দিন মূলত তোমাদের দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদেরকে কিয়ামতের দিন মোট কথা হলো দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা ভালো কাজের প্রতিদান সবাইকে দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যদি ইমানদার ভালো কাজ করে, যারা ইমানদার এরা যদি নেকের কাজ করে, তাইলে এই নেকের কাজের অল্প প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেন, পূর্ণ প্রতিদান আল্লাহ কিয়ামতের দিন দিবে। যদি কোনো বেঈমান দুনিয়ায় ভালো কাজ করে, তাহলে তাকে ওই ভালো কাজের প্রতিদান যা দেওয়ার আল্লাহ সব দুনিয়াতে দিয়ে দেয়, আখেরাতে ওর ভালো কাজের কোনো প্রতিদান নাই। কেন নাই? বলে আখেরাতে ভালো কাজের প্রতিদান পেতে হলে একটা সার্টিফিকেট দরকার, সেটার নাম হলো ঈমান। ঈমানবিহীন আখেরাতে কেউ ভালো কাজের প্রতিদান পাবে না। ইনশাল্লাহ আমরা পাবো, ঠিক কিনা কোন? আমরা পাবো। তবে মন্দ কাজ, আল্লাহ তাআলা যদি চান, কেউ যদি মন্দ কাজ করে, এই মন্দ কাজের কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দিবেন, আখেরাতে পরিপূর্ণ দিবেন। তবে ইমামদারের জন্য ফ্যাসিলিটি আছে। ইমামদারের ব্যাপারে আল্লাহ যদি চায়, দুনিয়ায় ওই মন্দ কাজের প্রতিদান দিতেও পারে, নাও পারে। আখেরাতেও আল্লাহ যদি চায়, আল্লাহ তাকে মাফ করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন?
তাহলে মূল কথা হলো কর্মের মূল বা পূর্ণ প্রতিদান আল্লাহ কিয়ামতের দিন দিবেন। এই মরার পরে আমরা জীবিত হব এ ব্যাপারে আমাদের সবার ঈমান আছে না? থাকতে হবে, নাইলে কিন্তু শেষ। ছোটবেলায় মক্তবে পড়ছি, মক্তব আছে আপনাদের মসজিদে? ছোটবেলায় আমরা মক্তবে পড়ছি, তখন মক্তব লম্বা সময় হইতো। স্কুল ক্লাস 1, 2 এরা পড়তো 10টা থেকে 12টা, 3, 4, 5 12টা থেকে 3টা 4টা পর্যন্ত পড়তো, লম্বা সময় মক্তবে। আমরা মক্তব থেকেই মোটামুটি গুরুত্বপূর্ণ সব শিখছি, কালিমাগুলো শিখছি, নামাজ শিখছি, আদব লেখাজ যা মক্তব থেকে শিখছি। তা মক্তব ছুটি হওয়ার 10-15-20 মিনিট আগে একসাথে বসায়া আমাদের কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল এগুলো পড়াইতো। ইমানে মুফাসসালে আমরা কি পড়ছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি ঈমান আনলাম মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। এই মরার পরে আমাদের জীবিত হতে হবে, এই ব্যাপারে ওয়াদা কার? জোরে কোন তো? আল্লাহ তাআলা। আর এই ওয়াদার সত্যায়ন করেছে রাসূলগণ। এখন আসেন, এক দলের কবর জান্নাত, আর এক দলেরটা জাহান্নামের গর্ত। কি কঠিন আযাব! এখন এই আলমে বরজখে অবস্থান দীর্ঘকাল, কিন্তু অনন্তকাল নয়। একটা সময় ওই জায়গা থেকে আমাদেরকে পুনরুত্থিত করা হবে। প্রথমবার সিংগায় ফুৎকারের মাধ্যমে দুনিয়ার সব কিছুকে আল্লাহ তছনছ করে দিবে। ونفخ في الصور وصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। প্রথমবার সিংগায় ফুৎকারের পর কি হবে? সিংগায় ফুৎকার কেমন হবে জানেন? সিংগার ফুৎকার আস্তে আস্তে শুরু হবে। প্রথম কি হবে? আস্তে আস্তে শুরু হবে। আচ্ছা বলেন তো, একজন লোক ক্ষুধার্ত, খুব খিদা, এখন তার সামনে খুব শাহী খাবার আনা হয়েছে। বলেন তো, এই শাহী খাবারের মজা তার কাছে কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? যতক্ষণ খিদা থাকবো ততক্ষণ। বলেন তো, পেট ভরে গেছে, এই পর্যন্ত ভরছে, এখন যদি ওরে লাঠি দিয়া ওর পেটের মধ্যে গাদায়, শাহী খাবার ওর কাছে শাহী লাগবে নাকি বিষের চাইতে খারাপ লাগবে? তার মানে বোঝা গেল কি, অবস্থা এমন, সময় বা অবস্থার পরিবর্তনে পছন্দের জিনিসও অপছন্দের হয়ে যায়। সিংগার ফুৎকার যখন শুরু হবে আস্তে আস্তে মৃদু আওয়াজে, মিষ্টি লাগবে, ভালো লাগবে। মানুষেরা চিন্তা করবে আওয়াজ কোত্থেকে আসতেছে, শোনার জন্য বের হবে। কোথার থেকে আওয়াজ হয় তালাশ করতে বের হয়ে যাবে ঘর থেকে, মাঠে ময়দানে ছড়ায় পড়বে। সময়ের সাথে সাথে আওয়াজ বাড়তে থাকবে। মানুষের আওয়াজ নেওয়ার একটা মাত্রা আছে, এই মাত্রার বেশি আওয়াজ হলে সে আর শুনতে পারে না, আর ওই মাত্রার নিচে হইলে সে শুনতে পারে না। আওয়াজ এমন বিকট আর কঠিন আওয়াজ এক সময় হবে। আল্লাহ তাআলা বলেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ। আসমান আর জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, আল্লাহ যেগুলো চান সেগুলো ছাড়া সব অজ্ঞান হয়ে যাবে। আওয়াজের পাওয়ার কত জানেন? আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করছে কি শব্দ দিয়া? কোন তো? কুন। কি শব্দ দিয়ে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু সৃষ্টি করার ইরাদা করেন, শুধু বলেন কুন, হও, ফায়াকুন, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। শব্দের অনেক পাওয়ার। একটা উদাহরণ দিই আর কি। ফার্ম গেটে বিজয় সরণির পরে একটা মোড়ে খামারবাড়ির ওই জায়গায় একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে। চাইনিজ রেস্টুরেন্ট, পুরা চারপাশ হাই গ্লাস দিয়ে ঘেরা। তা ওই রেস্টুরেন্টের কর্মরত এক ব্যক্তি আমারে শুনাইতেছেন যে, হুজুর, পেটের দায়ে চাকরি করছি, এখন করি না, কিন্তু কত তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন আমরা হয়েছি জীবনে। কিসের সম্মুখীন হয়েছেন? তিক্ত অভিজ্ঞতার বলেন। তা বলতেছে যে উপরে পার্টি হাউস আছে, সেমিনার হল,
কয়েক 70 বছরের খুনখইনা বুড়ি এর জন্মদিন পালন করব। এই জন্মদিন পালন করতে গিয়ে সে ওইখানে শুধু কেক কাটবে তা না, বড় ব্যান্ড শিল্পীদের নিয়ে আসছে পুরা সেটমেট ধইরা। এখন ওরা বড় বড় বক্স আনছে, মেশিন আনছে অনেকগুলা। কয় যখন এইগুলা স্টার্ট দিছে ধুমধুম আওয়াজ, পুরো সেমিনার হল তো এসি আটকানো। এখন এই আওয়াজের একটা শক্তি আছে, শক্তি বের হইতে পারে নাই, অনেকগুলো থাই গ্লাস মুহূর্তের মধ্যে চটচট করে ভেঙে গেছে। তখন বুঝলেন তো আওয়াজের পাওয়ার কি। দেখেন আপনার কিছুদিন আগেও কোন জায়গায় জানি একটা বিস্ফোরণ হয়েছে, ওই বিস্ফোরণের আওয়াজ এত বেশি হয়েছে 40 কিলোমিটার দূরে মানুষের ঘরের গ্লাস পর্যন্ত ভেঙে গেছে আওয়াজে। কিসে বলেন তো? আওয়াজে। ওই আওয়াজ এক সময় এত বিকট হবে মানুষ অজ্ঞান হবে, আস্তে আস্তে কি হবে, ওই যে আসমান খসে পড়বে, ঘরের কাঁচ জানালা দরজা বিল্ডিং সব ভেঙে যাবে, পাহাড় তুলার ন্যায় উঠতে থাকবে, এরকম পরিস্থিতি হয়ে যাবে ওই এক আওয়াজে। মানুষ ওই আওয়াজটা সহ্য করতে পারবে না, যার কারণে তার মাত্রার বেশি আওয়াজ যখন হবে সে তখন কি হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ সে কথা বলতেছে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। মানুষ তো অজ্ঞান হলো, এরপরের আওয়াজে কি হবে, আসমান খসে পড়বে, পাহাড় তুলার ন্যায় উঠতে থাকবে, তারকারাজি খসে পড়বে, এই পরিণতি হবে। এখন কি হবে? মুফাসসিরিনে কেরাম বলেন আওয়াজের তীব্রতায় প্রথম অজ্ঞান হবে, ওই সেন্সলেস অবস্থায় তাদের মৃত্যু ঘটবে। আল্লাহ যাদের চান, যেগুলো চান সেগুলো ছাড়া। এখন যেই লোকটা সর্বশেষ মরবে, এই লোকটাও আলমে বরজখে অবস্থান করবে কমপক্ষে কত হাজার বছর কইছিলাম, 40,000 বছর। এরপরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের নির্দেশ দিবেন। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ সুম্মা, এই এক শব্দের মধ্যে পার হয়ে যাবে 40,000 বছর। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। পুনরায় আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। এবার কি হবে? প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠবে, উঠে দেখতে থাকবে কি হইতেছে, এগুলো অবাক হতবাক হয়ে যাবে। পরিস্থিতি কত কঠিন আর কঠোর। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে, জাগ্রত হয়ে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই রবের দিকে ছুটতে থাকবে। পরিস্থিতি কতটা ভয়াবহ নবীজি জানায় দেন, সকলেই বিবস্ত্র অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ এতটা চিন্তিত আর ভীত থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। এখন এই চিন্তা আর ভীতির মাত্রা কত! ওই যে আমরা আগে জানছি যে এক দলের কবর হবে কি জাহান্নামের গর্ত, ও মনে করবে এটা জাহান্নাম। ও তো হাসরের ময়দানে উঠবে, ওঠার পর অবস্থা দেখবে শুধু, কিছুই হয় নাই এখনো, শুধু হাসরের ময়দানের এই অবস্থা, ভাব গম্ভীর্যতা তার মধ্যে এতটা ভয় আনয়ন করবে যে তার কবরে যে আযাব ছিল ও ভুলে যাবে। ও ভুইলা কি বলবে? আল্লাহ বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল। ছিল আযাবে, হাসরের ময়দানে উইঠা মনে করবে আগে ঘুমায়াছিলাম। এইবার ফেরেশতারা অথবা মুমিনরা জবাব দিবে, হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আরে এটা তো দয়াময়ের তথা আল্লাহর সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা দিয়েছিলেন আল্লাহ, ওয়া সাদাকাল মুরসালুন, আর এই দিবসের সত্যায়ন করেছিলেন তার রাসূলগণ। এটা কোন দিবস? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলেন তোমাদেরকে কিয়ামতের দিন পূর্ণ প্রতিদান দেওয়া হবে। এজন্য এই দিবসের এক নাম ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। সবাইকে একত্রিত করা হবে, এজন্য এই দিবসের এক নাম
ইয়াউমুল হাসার, একত্রিতকরণ দিবস। এই যে দিবসের কথা আল্লাহ দ্বিতীয়তে বলছেন যে ওই দিন তোমাদেরকে তোমাদের কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া। আপনাদের সাইফুল ভাই কইব যে দূর মিয়া আপনি 1 ঘন্টাও কইলেন না, 1টা ঘন্টা হোক, 5-6 মিনিট আছে 1 ঘন্টা হইতে, একটু শুনেন। আমাদেরকে শুধু প্রতিদান দিবেন তা না, প্রতিদান দেওয়ার আগে ফলাফল জানায় না, ফলাফল জানায় না, এরপরেই না পুরস্কার, ফলাফলের পরে পুরস্কার। আল্লাহ ফলাফল জানায় দিবে একেবারে সব এরকম ফাইল আকারে রেডি হইতেছে। কি আকারে রেডি হইতেছে? ফাইল আকারে। কিয়ামতের দিন এই ফাইল নামা, ফাইল আমল নামা আল্লাহ ছেড়া দিবে। এক দলের ডান হাতে যাবে আর এক দলের বাম হাতে যাবে। যেই কথাটা বলা উদ্দেশ্য আর কি, একদল ডান হাতে আর একদল বাম হাতে। ডান হাতে যে সামনাসামনি পাবে, বাম হাতে যে বুক চিরে হাত পেছন দিকে নিয়ে বাম হাতে দেওয়া হবে। তার মানে কর্মের পূর্ণ প্রতিদান পাওয়ার আগে কি প্রতিদান পাবে সে তার আমলনামার মধ্যে দেখতে পারবে, পড়তে পারবে। আল্লাহ তাআলা আমলনামা ছেড়ে দিবে, সাথে সাথে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ আমলনামা দিবেন, সাথে সাথে বলবেন পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা, হিসাবের জন্য তুমি যথেষ্ট। আজকে তুমি জান্নাত পাবা না জাহান্নাম পাবা এটা আমার বইলা দেওয়া লাগবে না, আমলনামা পড়া তুমি নিজেই বুঝতে পারবা। এবার ডান হাতে যে আমলনামা পাবে কত খুশি। প্রথম বিষয় হলো যারা ডান হাতে আমলনামা পাবে এদের যদি কোনো পাপ থাকে আল্লাহ যদি চান পাপ মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন, আল্লাহ যদি চান পাপের কারণে শাস্তি দিয়ে জাহান্নামে দিতে পারেন। তবে ডান হাতে আমলনামা পাবার প্রথম শর্ত, প্রধান শর্ত ঈমান। কি জোরে কোন? তার মানে যে ডান হাতে আমলনামা পাইল সে নিশ্চিত যে পাপের কারণে যদি জাহান্নামে যাওয়াও লাগে চিরদিন জাহান্নামে থাকা লাগবে না। আল্লাহ তাআলা চাইলে তার বিনা হিসাবেও দিয়ে দিতে পারে। এখন ও ডান হাতে আমলনামা পেয়ে খুশি, কি কথাটা বলবে একটু শুনেন। আল্লাহ বলেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ। ডান হাতে যে আমলনামা পাবে সে মানুষদেরকে ডেকে বলবে হাউমু ইকরাউ কিতাবিয়াহ, হেই তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। আমি ডান হাতে আমলনামা পাইছি, আমাকে চিরদিন জাহান্নামে থাকা লাগবে না, আমি জান্নাতে যাবই। এইবার ডান হাতে আমলনামা কেন পাইল এর কারণটা বলবে, কারণ হিসাবে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, তার মানে ঈমান রাখতাম, বিশ্বাস রাখতাম। কোন ব্যাপারে? যে আন্নী মুলাকিন হিসাবিয়া, আমাকে আমার হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। তার মানে দুনিয়াতে আমার এই বিশ্বাস পরিপূর্ণভাবে ছিল যে আমি এই দুনিয়াতে যেই কর্ম করব আমার কর্মের হিসাব দুনিয়ার কারো কাছে না দেওয়া লাগলেও দিতে হবে কার সামনে। এই বিশ্বাস আমার দুনিয়ায় ছিল, এই জন্য ভালো কাজ করছি, এই জন্য ভালো কাজের পূর্ণ প্রতিদান হিসাবে আমলনামা কোন হাতে? জোরে কোন? তাহলে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত 1 নম্বরে আল্লাহ বললেন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না। 2 নম্বর বললেন মরার পরে পয়সা কইলা মিশা যাবা, এটা ভাইব না, দুনিয়ায় যা করছো কিয়ামতের দিন উঠাইয়া ওই কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। এরপরে প্রতিদান হিসাবে যদি জান্নাত পাও, জাহান্নাম থেকে বাঁচো, আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন সেই দিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে। আর জান্নাতে প্রবেশ করবে কারা? দুনিয়ায় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ডান হাতে আমলনামা পেয়েছে। কিয়ামতের দিন চিন্তা ছিল দুনিয়ায়, হায় রে আমার কর্মের হিসাব তো আল্লাহর কাছে দেওয়া লাগবে বলে ওদেরকেই আল্লাহ তার স্বীয় অনুগ্রহ দিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবে। আর আল্লাহ বলেন ফাকাদ ফাজ, আর জান্নাতে যাকে প্রবেশ করানো হবে সে হয়ে যাবে সফল,
সে আল্লাহর সন্তুষ্টি পাবে, সফলতার চিরন্ত শিখরে পৌঁছাতে পারবে, আল্লাহর দিদার নসিব হবে, জান্নাতে যা মন চায় তাই পাবে। এখন বলেন এই সফলতা আমরা কারা চাই? হাতুসা করি, কোন কোন কোন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। এই সফলতা আমরা চাই না? দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত মরার পরে ওই সফলতার কেন ভ্যালু আছে, দাম আছে? আর আখিরাতের এই সফলতা চিরন্তন সফলতা। আপনারা কি জানেন প্রত্যেকটা সফলতার পেছনে একটা বড় বাধা আছে? জানেন? আপনি যদি সফল হইতে চান বাধা আছে না নাই? ও ভাই, বাংলাদেশ জাতীয় খেলা কি কোন? তো আরে কে কইছে ক্রিকেট? হাডুডু, টানাটানি খেলা। তুই যাইতে যাবি, তোরে টাইনা ধরে আমি পিছনে নিয়ে আমি। তার মানে আপনি আমি সফল যদি হতে চাই, টেনে ধরার বাধা দেওয়ার বস্তু আছে না নাই? আমরা তো চাই ওই জান্নাতে গিয়ে সফল হতে। এখন এই সফলতার বীজ তো বপন করতে হবে দুনিয়ায়। এখন আমার আপনার জন্য সবচাইতে বড় বাধাটা কি? আল্লাহ 4 নম্বরে সেই কথা বলেন, তোমার ওই জান্নাতে গিয়ে সফলতা অর্জন করবা, এর সবচাইতে বড় বাধা দুনিয়া। সবচেয়ে বড় বাধা কি? এই জন্য আল্লাহ বলে, বান্দারে জান্নাতে যে যাবে সে তো সফল, তবে শুনা রাখ, এই সফলতা অর্জনে বড় বাধা তো দুনিয়া। আর এই দুনিয়ারে তুই ওরকম গুরুত্ব দিস না, আখেরাতকে মাকসাদ বানা। দুনিয়ায় যা হবে হোক, বৈধ পন্থায় হোক, টাকা পয়সা হোক, সমস্যা নাই, কিন্তু মাকসাদ আখেরাত বানাও। মৃত্যুর কথা চিন্তা করো, আখেরাতে হিসাব দিতে হবে, এটা নিয়ে ভাবো, সাথে সাথে সফলতার দিকে অগ্রসর হও। তবে বড় বাধা দুনিয়া। আল্লাহ এই জন্য বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ার জীবন, দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, রাজনীতি, সমাজনীতি, মাতুব্বরি, নেতৃত্ব, এগুলো ধোঁকা বই কি আর কিছু নয়। এখন আসেন, ওই সফলতা যদি অর্জন করতে চাই, এই দুনিয়ায় থেকেই সফলতা অর্জন করতে হবে। তবে এই দুনিয়ার মধ্যে মিশে গেলে হবে না। যেমন একজন নৌকা বানাইছে সুন্দর একটা, এই শুকনা জায়গায়। তুই নৌকা বানাইছিস কে রে? কয় আমি নৌকা চালানোর লেগে বানাইছি। কই দিয়া চালাইবি? ও যদি কয় আমি মাঠে নৌকা চালামু, তাইলে ওরে মানুষ পাগল বলবে না? এখন নৌকা বানাইছে, নৌকা চলার জন্য তো পানি দরকার। পানিবিহীন কি নৌকা চালানো যাবে? নৌকা চলার জন্য পানি দরকার। দুনিয়ায় চলার জন্য দুনিয়ার কিছু আসবাব দরকার। কিন্তু এখন নৌকা যদি চিন্তা করে, আরে যেই পানির উপর দিয়ে আমি চলতে পারতেছি, কত মোহাব্বত, ওরে আমার নিচে রাখবো কেন, ওরে আমার বুকের মধ্যে নিয়ে আসি। কন্ত তাইলে কি হবে? নৌকা পানির উপরে থাকবে না, তলে চলে যাবে। দুনিয়ায় চলার জন্য টাকা পয়সা, ধন দৌলত দরকার, যেমন নাকি নৌকা চলার জন্য পানি দরকার। কিন্তু আমার যদি ওই জান্নাতের সফলতা, ওই উদ্দেশ্য বাদ দিয়ে আমি দুনিয়ার সফলতার পিছনে দৌড়াই, তাহলে কি হবে? বলে নৌকা চলার জন্য পানি দরকার, আর ওই নৌকার মধ্যে পানি ঢুকলে নৌকা ধ্বংসের কারণ হয় ওই পানি। চলতেও লাগে পানি, ধ্বংস হইতেও লাগে পানি। আখেরাতের সফলতা অর্জন করতে লাগেও দুনিয়া। আবার যদি ওই সফলতা বাদ দিয়ে অন্যদিকে দৌড়াই, বলে ওই দুনিয়াই তোমাকে চূড়ান্ত এবং চিরন্তন বিফলতার মধ্যে তোমারে ফালায়া দিবে, ব্যর্থ করবে। এজন্য সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া হলো এমন জায়গা, দুনিয়ায় থেকে কেউ ওই জান্নাত পাওয়ার মাধ্যমে সফলতা অর্জনের বীজ এখানে বপন করে, সামানা সংগ্রহ করে। আবার কেউ ওই যে দুনিয়ার ধোঁকা আর মরিচিকার পেছনে দৌড়ায়া অনন্তকালের চিরন্তন ব্যর্থতার মালা গলায় নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। এজন্য 4 জিনিসের কথা স্মরণ রাখবো তো? জোরে কন, রাখবো তো ইনশাআল্লাহ? এজন্য নবীও বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত ইয়ানি আল মাউত। ওই জিনিসের স্মরণ বেশি বেশি করো যেটা সব জিনিসের স্বাদকে বিনষ্ট করে দেয়, সেটার নাম হলো মৃত্যু। সেটার নাম কি? মৃত্যু। এই মৃত্যুর কথা আল্লাহ 1 নম্বরে বলছেন। মৃত্যুর মাধ্যমে সব শেষ না, আবার জীবিত হতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওই দিন কিন্তু দুনিয়ায় যা করছো তার কর্মফল দিমু, সেজন্য উপার্জন করো। যদি ভালো কাজ করো, ডান হাতে আমলনামা পাও, তাহলে তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করানো হবে, তুমি সফল হয়ে যাবা। সাথে সাথে আল্লাহ এই সফলতার বড় বাধার কথা জানায় দিয়ে বলেন, বান্দারে দুনিয়ার এই হায়াত এটা ধোকার সামগ্রী বই আর কিছু নয়। তবে হ্যাঁ, এখান থেকেই তোমাকে আখিরাতের সফলতার বীজ বপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ কথাগুলো স্মরণ রেখে
আমাদের বাকি হায়াত অতিবাহিত করার তৌফিক আল্লাহ দান করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين দিনই আলোচনা করার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। যে যেখান থেকে আলোচনা শ্রবণ করেছে শুনেছে, আয় আল্লাহ সকলকে যতটুকু শুনেছে আমল করবার প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রাখার তৌফিক আপনি দান করেন। রব্বুল আলামিন আমাদের বিগত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে মাফ করে দেন। খাস করে অনেক ভাইরা প্রবাসে আছে, আল্লাহ তাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, ঈমান আমলের উপরে রাখেন। রব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ মাহফিল কামিয়াবির জন্য যে যেভাবে সহযোগিতা করেছে সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল করেন। আয় আল্লাহ মসজিদ কবুল করে নেন, মুসল্লিদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। খাস করে আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শাহীদ আছে, সবার কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। আয় আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন। যেখানেই মুসলমানেরা মাজলুম আপনি তাদের সাহায্যকারী হয়ে যান। আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা ভালোবাসা আপনি বাড়ায়া দেন। আয় আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। আয় আল্লাহ কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘনেক হায়াত আল্লাহ আপনি দান করেন। রব্বুল আলামিন যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন। আয় আল্লাহ খাস করে যাদের সন্তান অবাধ্য আছে বাধ্য করে দেন। রব্বুল আলামিন খাস করে মালিক মা বোনদের কবুল করেন, পর্দানিশীন বানান, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দেন। আমাদেরকেও সকল প্রকার পাপাচার অনাচার অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দেন। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দেন। আয় আল্লাহ আখিরাতে ডান হাতে আমলনামা পাওয়ার জন্য যেই কর্ম দুনিয়ায় করা দরকার বেশি বেশি করার তৌফিক দেন। জান্নাত অর্জনের মাধ্যমে চূড়ান্ত সফলতা অর্জনের কর্ম আল্লাহ আপনি আমাদের করার তৌফিক দেন। আয় আল্লাহ খাস করে মালিক অভাবীর অভাব দূর করেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন। আয় আল্লাহ যারা কৃষি কাজ করে বরকত দেন। আয় আল্লাহ বেকার যারা আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন, আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন খাস করে মালিক প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনারে সুস্থতা দান করেন। আয় আল্লাহ আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ কোন সময় মালাকুল মউত মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয় বলা যায় না। এ পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। মালাকুল মউত যখন মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হবে, আপনি আপনার প্রতিটা বান্দার জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। আল্লাহ আমাদের সকল কল্যাণ দেন, সব কল্যাণ থেকে আল্লাহ হেফাজত করেন। খাস করে তরুণ যুবক যারা আছে এদেরকে দ্বীনের জন্য কবুল করেন। ঈমানের মূল্য আমাদের সকলকে অনুধাবন করার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালা'id দাইন ওয়া গালাবাতির রিজাল। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما
كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.